আমাদের একটি সাধারণ ব্যাধি, সামাজিক ব্যাধি হয়ে গেছে। সেটা হলো যে অনেকের মনে এরকম একটা সংকোচ বা সন্দেহ যে হাই রিস্ক নিব না, ঝামেলার মধ্যে যাব না। কি ঝামেলা? ঝামেলা হলো সন্তান যদি নরমালি ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে বাঁচা মরার একটি প্রশ্ন থাকে, সুতরাং এই রিস্কের মধ্যে আমরা যাব না। আমার একজন ঘনিষ্ঠ ব্যক্তির মুখ থেকে এরকম একটা বক্তব্য আমি শুনেছি, মানে আমি সরাসরি শুনি নাই, আমার ওয়াইফকে বলছেন, তিনি এসে আমাকে বলতেছে যে না, আমরা রিস্কে যাব না, 6 তারিখ ডেট, আমরা 5 তারিখে সিজার করাবো। এই যে একটা কৌতূহলী হয়ে গেছে আমাদের সমাজ, যে ডেলিভারি করাতে গেলে মায়েরা কখনো কখনো মারা যায়। কিন্তু কিছু মানুষের ধারণা, আমাদের কিছু লোকদের ধারণা এমনটি হয়েছে যে ডেলিভারি যদি সিজারের মাধ্যমে যদি করা হয় তাহলে মনে হয় ওই প্রসূতি আর মারা যাবে না। আচ্ছা, হায়াত মওত কি ডাক্তারের হাতে আছে নাকি? কি বলেন? ডাক্তারের হাতে নাই। হায়াত মওত কি ওই বাচ্চা হওয়ার সময় মানে মরবে, এমনি নরমালি হতে গেলে, আর ডাক্তারের কাছে আসলে মরবে না, এরকম কোনো নিশ্চয়তা কেউ দিয়েছেন? বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের নির্ধারিত সময় যখন এসে যায়, তার মানে হলো মৃত্যুর সময় যখন তার নির্ধারিত আল্লাহর কালামে লেখা রয়েছে, আল্লাহর কলমে লেখা রয়েছে, ওই নির্ধারিত সময়ের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হবে। এর থেকে আগেও হবে না, এর থেকে পরেও হবে না, নির্ধারিত টাইমেই হবে। তা নির্ধারিত টাইমে যদি হয় তাহলে আমি এই সংকোচ আমার মাথার মধ্যে কেন, এই সন্দেহ আমার মনের মধ্যে কেন যে সিজার না করালে মারা যেতে পারে? আমার ওয়াইফকে আমার ঘটনা দিয়েই বলি, আপনাদের শেয়ার করছি। অহংকারও না, অহমিকতাও না, আর প্রতিহিংসাও না, দাম্ভিকতাপূর্ণ কোনো মনোভাব নিয়ে আমি এই কথাটি বলছি না, বলছি আপনাদের মনোবল বাড়ানোর জন্য। আমার মা ছিলেন বিছনায় পড়া, বিছনায় শায়িত, অচল, পরনির্ভরশীল হয়ে গেছিলেন স্ট্রোক করে। আমার প্রথম সন্তান যখন গর্ভে, শুরু থেকে একেবারে 7 মাস পর্যন্ত আমার ওই মাকে লালন পালন, ওঠানো বসানো, পরিচর্যা করানো, গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্ন করানো, সব আমার ওই ওয়াইফ, গর্ভবতী ওয়াইফ করেছেন। আর আমার আম্মা ছিল একটু ফেটি মানুষ যদি পরনির্ভর হয়ে যায়, হাত পায়ে বল না থাকে, শক্তি না থাকে, তখন কিন্তু তার শরীরের ওজন মনে হয় ডাবল। সেই ফেটি মানুষকে নাড়াচাড়া করেছেন, নাড়িয়েছেন, চাইয়েছেন, পরিচর্যা করেছেন, পরিষ্কার করিয়েছেন। তখন আমার ওয়াইফ গর্ভবতী 7 মাস পর্যন্ত এইভাবে পরিচর্যা করেছেন একা। করার পরে আমি দেখেছি মাঝে মধ্যে, আমি তো থাকতাম খুলনায়, আমার ফ্যামিলি থাকতো এলাকায়, আমি মাঝে মধ্যে দেখেছি যে আমার মায়ের পরিচর্যা করানোর পরে আমার ওয়াইফ আমার রুমের মধ্যে এসে খাটের পরে গৌড়াগৌড়ি করতেছে বেদনায়। কারণ ওই সময় তো ডাক্তাররা বলে রেস্টে থাকতে, আর সেইখানে পরিস্থিতির কারণে রেস্টে থাকার সুযোগ আর হয়নি, বরঞ্চ ওইখানে এক রুগীকে খেদমত করে এসে নিজে ওই পাশে রুগীর মতন হয়ে ছটফটানি করেছে। এইভাবে করতে থাকলো। আমার পাড়া প্রতিবেশী, আশপাশের আত্মীয় স্বজন যারা মোটামুটি দেখেছে বুঝেছে, তারা বলেছে এই অবস্থায় তো এও তো রুগী, এই রুগী দিয়ে আর এক রুগীর তো খেদমত করানো যায় না। আমি বললাম যে আমার তো এখন আমি অনুপায় হয়ে গেছি, নিরুপায় হয়ে গেছি, এই রুগীকে মানে বিছনায় পড়া রুগীকে খেদমত করার মতো পরিস্থিতি, পরিবেশ আমার বিকল্প আর নাই। সেহেতু আমার ওই গর্ভবতী রোগী ওয়াইফকেই দিয়ে করতে হবে। করতে থাকলো, কিন্তু মানুষ আমাকে ভয় দিতেছে বিভিন্ন কায়দায়।
যে গর্ভস্থিত সন্তান অনেক সময় বিকলাঙ্গ হয়ে যায়, অনেক সময় সন্তানের ক্ষতি হয়ে যায়, সারা জীবন তোমাকে আফসোস করতে হবে। আমি বললাম এক পর্যায়ে একেবারে আমার শাশুড়িকেই বললাম যে আমার যে রব গর্ভের মধ্যে এক ফোঁটা পানির মাধ্যমে সন্তান দিতে পারে পূর্ণাঙ্গ শরীর নিয়ে, সেই মহান রব একজন অসহায় মানুষের খেদমতের কারণে আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ গর্ভস্থিত সন্তানের কোনো ক্ষতি হবে না। এই মনোভাব নিয়ে আমি আমার রবের কাছে বারবার কাকুতি মিনতি করেছি, নামাজে পড়ে মোনাজাতে করে আল্লাহর কাছে বলেছি, রব্বুল আলামিন পরিস্থিতির শিকার, যেখানে রোগী আর এক রোগীকে খেদমত করতেছে, যেখানে রোগী সেবা করার দরকার ছিল আর কারো, সেখানে এক রোগী আর এক রোগীর সেবা করতেছে। রব্বুল আলামিন দয়া করে তুমি আমার প্রতি রহম করো। আল্লাহ শুকরিয়া, আমিও শুধু কোনো মানুষকে বলি নাই, শুধু বারবার আমি এখানে যখনই মোনাজাত করতাম, যখনই নফল নামাজ পড়তাম, যখনই এমনি হাঁটতাম, মনে পড়তো, আমি চোখের পানি ফেলে ফেলে আমার রবের কাছে বলেছি, আল্লাহ শুকরিয়া, আমার সন্তান কোন রকম কোনো ঘাটতি আল্লাহ দেয়নি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার এই সন্তান যখন একটু বেদনার পরিমাণ যখন বেশি হয়ে গেল, ওই যে খেদমতের কারণে আমার একটু সন্দেহ হলো, আমি তখন নিয়ে গেলাম ডাক্তারের কাছে পরীক্ষা করাতে। বাগেরহাটে মেরি স্টপ কি জানি একটা ক্লিনিক আছে, মহিলা ডাক্তার দিয়ে পরীক্ষা করালাম। পরীক্ষা করালে ডাক্তার বলল কি যে বাচ্চা উল্টা আছে, তার মানে তখন হলো 2 মাস বাকি আছে, 7 মাসের দিকে চেক আপ করাতে গেলাম। ডাক্তার বলল আমাকে যে সন্তান উল্টা আছে, তার মানে হলো আর 1 মাস পরে আপনি পরীক্ষা করায় নিয়ে যাবেন, সন্তান যদি না ফেরে তাহলে সিজার করতে হবে। সন্তান যদি না ফেরে, উল্টা আছে, যদি ফিরে না আসে তাহলে সন্তান সিজার করতে হবে। আমি তখন ছোট্ট একটি কথা বললাম যে ডাক্তার সাহেব, কোরআনের থিওরি অনুযায়ী আমরা জানি যে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, কয়েকদিন আগে অথবা কয়েক ঘন্টা আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে সন্তানকে ফিরিয়ে দেন, সুতরাং সিজার লাগবে না ইনশাআল্লাহ। আমি এতটুকুন বলে আসলাম এবং বললাম আর একবার চেক আপ নয়, এই চেক আপই শেষ। আশা করছি একান্ত যদি আল্লাহ বৈমুখ না হন তাহলে এই চেক আপই শুরু এবং এই চেক আপই শেষ। আল্লাহ শুকরিয়া, আমার সিজার লাগে নাই। ধাত্রী বলতেছি কেন এই ঘটনাটা আপনাদের সকলকে বলতেছি এই কারণে যে আমরা এখন সিজারটা কেন করি কৌতূহলী হয়ে, তার একটা বাস্তবতা। আমার ওয়াইফের কাছে যিনি আমার এক দাদি শাশুড়ি হয়, ধাত্রী হিসাবে থাকলেন, তিনি এক পর্যায়ে বেদনা শুরু হয়েছে, ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে, ফজরের নামাজ কোনো মতে পড়ার পরেই আস্তে আস্তে করে 10টা-11টার দিকে বেদনা শুরু বেশি করে, এক পর্যায়ে 2টা-2:30টার দিকে আমাকে ওই দাদি শাশুড়ি বললেন কি যে ভাই, আমি অনেক ধাত্রীর কাজ করেছি, কিন্তু আপনার এই ক্ষেত্রে আমি একটু দুর্বল এবং আমি সংকোচ বোধ করতেছি যে সন্তান এখনো এইখানে নড়ে চড়ে না, এখানে শক্ত হয়ে আছে, সুতরাং অ্যাম্বুলেন্স নিয়ে একটু বাইরের দিকে নজর দেন। আমি বললাম অ্যাম্বুলেন্স নিব না এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে বাইরেও যাব না। আর আমি বারবার হট লিঙ্ক লাগাচ্ছি ওখানে যে আল্লাহ তুমি সবই পারো, তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, জীবিতকে মৃত্যু করতে পারো, গর্ভের ভিতরে একটা জায়গায় সন্তান দিতে পারো বিকলাঙ্গ ছাড়া, পরিপূর্ণ সন্তান আবার ডেলিভারিও করাতে পারো। সুতরাং আমি কারো পরে ভরসা করি না, কারণ ক্লিনিক, ডাক্তারখানা, হসপিটাল এগুলো একটা ভোগান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন বাইরে না যেতে হয়, আপনি রহম করুন। এইভাবে করতে কাকুতি মিনতি করতে লাগলাম, কান্নাকাটি করতে লাগলাম। এরপরে আমি খুলনা থেকে চলে আসলাম বাড়িতে, শ্বশুর বাড়িতে। এসে 8টার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কন্যা সন্তানের পিতা হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হলো স্বাভাবিকভাবে,
কিন্তু আমাদের সমাজের একটা ব্যাধি হলো, এইটা বোঝানোর জন্যই আমি কথাটি বলেছি, আমাদের সমাজের ব্যাধি হলো ফজরের সময় চিনচিনিয়ে ব্যথা শুরু হয়েছে ডেলিভারিনের, যখনই বুঝতে পেরেছে 9টা-10টার দিকে, তখনই আর দেরি করতো না, অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তারখানায় বা ক্লিনিকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত, ঠিক না? এরকম হয় কিনা, মানে সবাই না, কখনো কখনো এরকম হয়। আর এই কারণেই এখন বেশি বেশি সিজার লাগে, কারণ ডাক্তারদের তো একটা বড় প্রফিট আছে এখানে, অল্প কষ্টে বেশি লাভ, এই কেউ ছাড়তে চায়। আর ডাক্তাররা একটু বাহানা অনেক সময় করেন, যেমন আমাকে একটা ভয় দিয়েছেন কিনা যে বাচ্চা উল্টা দিকে 1 মাস পরে আবার পরীক্ষা করাবেন, তার মানে পরীক্ষা করালে ওদের আর একটা বেনিফিট আছে কিনা, টাকা পাবে, বেনিফিট আছে, পরীক্ষা করালেন, এবং ওই সময় বলবে, কারণ 1 মাস আগে বাচ্চা ফেরে না, কোরআন হাদিসের থিওরি অনুযায়ী বাচ্চা 1 মাস আগে ফেরে না। এখন সাধারণ মানুষকে বললে সে তো কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যেত, কিন্তু আমি পাল্টা উত্তর দিয়েছি যে না, বাচ্চা এত আগে ফেরে না, এটা আমরা কোরআন হাদিস থেকে পেয়েছি, আমি আর পরীক্ষা করাই নাই। কিন্তু পরীক্ষা করাতে যদি আরেকবার যেতাম, আমাকে হয়তো বা ভয় দিয়ে পায় নাই, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে ভয় দিয়ে এমন করতো, শেষ পর্যন্ত আমাকেও বাধ্য করতো বাইরে নিয়ে যেতে। এজন্য একটু ধৈর্য ধরে আল্লাহর উপর ইয়াকিন দিলে, শক্ত মনে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর সাথে সংযোগ, আল্লাহর কাছে কাকুতি মিনতি, আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন। তবে হ্যাঁ, কখনো কখনো ব্যতিক্রম কিছু কাজ ঘটে, যেমন আমার মেজো ভাবি হাত পা ফুলে টুলে একটু ব্যতিক্রম নমুনা দেখা গেল, পরিবেশগত শারীরিকগত যখন ভিন্নতা দেখা গেল, এই অবস্থায় আপনাকে আবার বসে থাকতে ইসলাম বলে নাই, সচেতন থাকতে বলেছেন, আবার অতি আগ্রহী হয়ে ক্ষতি না করতেও বলেছেন। একটা মানুষকে সিজার করা মানে সেই মানুষটা শারীরিকভাবে পরিপূর্ণ শক্তি থাকার পরেও মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে, সে সব কাজ তখন আর করতে পারে না।